তো মানুষ ভাইয়ারা দেখার জন্য কিভাবে ঘুরে খেয়ে বসছে কি বলছো তোমরা দেখতে পাচ্ছ শিরায় শিরায় রক্ত ভাইয়ারা তো শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি কোথায়, এটা হলো খোলাপতা বালাখল। তো উত্তর চব্বিশ পরগনা, এখানে আজকে নওশাদ ভাইজানের প্রোগ্রাম আছে। তো আমার জীবনের ফার্স্ট ব্লগ। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে তোমাদেরকে সবকিছু দেখ। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানেই আজকের এখানেই ভাইজান আসবে নওশাদ ভাইজান। তো তোমরা ভিডিওটাকে পুরোপুরি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কিছুক্ষণের মধ্যে ভাইজান আসবে। তো আমরা একটু আগেই চলে এসেছি, এখনই লোকজন জড়ো হতে শুরু হয়েছে, অনেক লোকজন এসে গেছে। তো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, এখানে মুশতাক আলিম ভাই দাঁড়িয়ে আছে, পুলিশ অটোমেটিক দেখাশোনা করছে। তো চলো ভিতরটা কেমন ভাবে সাজিয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো। তো বন্ধুরা এই যে হলের ভিতরে আছে, ভিতরে গিয়ে দেখাবো কেমন করেছে জায়গাটা। তো দেখতে পাচ্ছ ভিতরে এমন ভাবে সাজানো হয়েছে, এখানে প্রায় 2000-এর উপরে সিট আছে। আর কিছুক্ষণের মধ্যে দেখতেই পাচ্ছ। তো চলো এখন উপরের দিকে গিয়ে দেখবো আমরা উপরের দিকে কেমন জায়গা বানিয়েছে। তো উপরের দিকে গিয়ে দেখবো। তো চলো, এটা হলো হলের 2 তলার উপরে। তো এখানেও মানুষজন অনেক আছে। এখনো ভাইজান ভাইজান দেখুন আসছে। তো ভাইজান আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা ভাইজান আসছে। আর কিছু সময়, আর কয়েক মিনিটের ব্যাপার, ভাইজান এসে গেছে। মানুষটা পাগল হয়ে গেছে, বুঝতে পারছো। তো ভাইজান আসছে এখন, ঘরে তো উনি দেখতে পাচ্ছ ভাইজান আসছে। এখন তোমাদেরকে লাইভ দেখাচ্ছি। ভাইজান আসছে, ভাইজান আসছে, তোমরা তো সাথে থাকো। আর এই সময় তো লাইভ করে দাও, আনন্দ বিষয় হয়ে গেছে। তো ভাইজান এসে গেছে প্রায়। তো বুঝলাম এটা যেভাবে উড়েছে মনে হচ্ছে ভাইজান আসছে নাকি। কিন্তু আসলে ভাইজান আসেনি। তো একটা মিছিল আসছিল হঠাৎ করে, তো আমরা ভেবেছি ভাইজান চলে এসছে, কিন্তু ভাইজান আসেনি। মানুষজন যেভাবে হুড়োহুড়ি করেছে আমার সত্যি মনে হয় ভাইজান চলে এসছে। দেখতে পাচ্ছ শিরায় শিরায় রক্ত ভাইজান। তো শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত। তো দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা কোন থেকে তোমরা, ভাইজান আসছে এক্ষুনি ওই যে গাড়িতে করে। তো চলো ভাইজানের সাথে কথা বলার চেষ্টা করো। এই তো ভাইজান চলে এসছে। তো চলো ভাইজান চলে এসছে। তো দেখতে পাচ্ছ ভাইজান চলে এসছে, ভাইজান চলে এসছে এক্ষুনি। তো ভাইজান চলে এসছে, মানুষের জনসমস্যা ভাইজান
তো মানুষ ভাইজানা দেখার জন্য কিভাবে ঘুরে খেয়ে পড়ছে মানুষ লাইভ থেকে শেয়ার করা ভাইজানা বেশি লাইভ থেকে শেয়ার করা আর ভাইজানের ভক্তরা পাশে থাকো আর লাইক করে দাও। তো দেখতে পাচ্ছ মানুষ কিভাবে মানুষ শুধু ভাইজানা কেন তো দেখতে পাচ্ছ কিভাবে স্লোগান দিচ্ছে সবাই। নমস্কার ভাইজান এসে গেছে, এখন ভিতরে যাবে তোমাদের সেটাও দেখাবো ভিতরে গিয়ে। তো ভাইজান চলে এসছে, এখন মানুষ এখানে যেভাবে লোক যেভাবে ঢল লেগেছে এখানে একটু তো ভাইজান আসছে দেখতে পাচ্ছ। তো ভাইজান যখন আসছে তখন হাজার হাজার লোক একদম পুরো মানুষ পুরো পাগল দিওয়ানা হয়ে গেছে। তো চলো ভাইজান চলে এসছে, পুরী ভাইজান যাচ্ছে। তো মানুষ দেখো, মানুষ দেখে পাগল হয়ে গেল মানুষ। তো দেখতে হচ্ছে ভাইজান চলে এসছে, পুরী ভাইজান যাচ্ছে। তো ভাইজান এখন ভিতরে যাচ্ছে, দেখতেই পাচ্ছে সবাই। তো মানুষ দেখো, শুধু মানুষ দেখলে পাগল হয়ে যাবে। মানুষ কিভাবে জনসমুদ্রের মতন লাগছে, মানুষ পুরো দিওয়ানা হয়ে গেছে। দেখো কিভাবে ভাইজানের জন্য ভিতরে ঢোকার জন্য পাগল হচ্ছে, দেখো মানুষ ভর্তি হয়ে গেছে। তো এখানে ঢোকার জন্য দৌড়ই লেগেছে, এদিকে দুতলার উপরে উঠছে দেখতেই পাচ্ছ। তো চলো এখন উপরের দিকে যাওয়া যাবে। এখন মানুষ এখানে কিভাবে জনসমুদ্রে লেগেছে সেটাই আশ্চর্যজনক ব্যাপার। তো চলো আমরা উপরের দিকে যাবো, নাহলে আমরা ভাইজানের বক্তব্য শুনতে পারবো না। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ মানুষ এখানে যেভাবে আছে, সত্যি কথা বলতে গরমে একদম পুরো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে মানুষ এখান থেকে এক পা নড়ার কথা ভাবছিল। শুধু ভাইজানের প্রেমেই সব, এটা কিন্তু ভালোবাসা না থাকলে কখনোই হয় না, এটা অসম্ভব। তো ভাইজান ওখানে আছে, এখানে কি কত গরম আছে তোমাকে বলে বোঝাতে পারবো না। যারা আছে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারবে আমি ঘেমে গেছি। তো এখন ভাইজান বক্তব্য দেবে, ভাইজানের বক্তব্য না শুনে তো আমরা যাবো না। চলো ভিডিওটা বেশি বড় করবো না, ভাইজান বক্তব্য দিলে তারপরে সেখানে আসছি। তো আর আইনের বিষয়টা আপনি স্পেশাল দায়িত্ব নেবেন। আপনি বুথের সভাপতি, আবার স্বাস্থ্য বিষয়টাকে একটু বেশি বোঝেন ওই 15 জনের মধ্যে। তাহলে আপনার কাজ কি হবে? বুথের সভাপতি হিসেবে যে রোল সেটা পালন করবেন, আর এক্সট্রা স্পেশাল দায়িত্ব ওই বুথের স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় হলে আপনি দেখবেন। ঠিক একইভাবে আমি সভাপতিকে দিয়ে জাস্ট বুঝাচ্ছি, আপনি বুথের সভাপতি, আপনি শ্রমিকদের বিষয়টা একটু বেশি বোঝেন ওই 15 জনের মধ্যে যে বুথ কমিটি। তাহলে আপনি বুথের সভাপতি, আবার শ্রমিকদের দুর্দশার বা যেটা পাঠ আছে বুথের যা সমস্যা আপনি বেশি করে দেখবেন। মাথায় থাকবে তো নাকি? এরকম ভাবে তো করেছেন। এই কটা বুথ কমিটি জমা পড়েছে? যাদের বাকি আছে বুথ কমিটি, 100-র অধিক বুথ কমিটি হয়ে গিয়েছে, অল্প কিছু বাকি আছে, আপনারা ইমিডিয়েট কি করবেন? ওটা জমা করুন, নাহলে এই যে দুরবস্থা চলছে এটা আপনি সমাধান করতে একটু কষ্টকর হবে। আপনারা বিভিন্ন বুথ থেকে এসেছেন, তো আপনাদের আমি আজকে এসআইআর নিয়ে একটা ছোট্ট করে একটা বিষয় বলে আমি পরবর্তীতে আমাদের বৃহৎ আকারে ভিডিও আসবে, ওই ভিডিওটা আপনারা আপনাদের কাছে পৌঁছাবেন, সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছাবেন। তারপরে আমি বলছি যে এসআইআর নিয়ে একটা
ট্যারিফ তৈরি করা হচ্ছে। বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে, আর আমরা এসআইআর কে পলিটিক্যাল এসআইআর হতে দেব না। আমরা চোখ কান খুলে রাখবো। আমরা বুথে চলে যাব। বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়া দাঁড়া চলে যাবে। মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা 2002 সালে ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন। আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছেন, আপনার অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে ওই লিঙ্কটা চেয়ে আছে। ফসলগুলো যাবে না, এই করে করে এই অবস্থা। এটা কি বেড়ে দেখবে না? কেউ ছুটতে বলে ছুটে চলে যাবে। একজনের সাথে আমি কথা বলে সবাই মিলে করে দেখতে হবে। ফসলগুলো ছাড়ো। আজকে স্বাধীনতার 78 বছর হয়ে যাবার পরেও আপনি চিন্তিত কেন আপনার এই ফসলদের জন্য? কথা খারাপ লাগতে পারে, তা বলছি এই পথ ফসলগুলোর জন্য। পরিস্থিতি সম্পর্কে জ্ঞান না থাকার জন্য স্বাধীনতার 78 বছর পার হয়ে যাবার পরেও আপনাকে কুকুর বিড়ালের মতো আচরণ আপনার সাথে হচ্ছে। কুকুর বিড়ালের থেকেও খারাপ আচরণ আপনাদের সাথে হচ্ছে। আপনি আপনার জায়গায় ঠিক করতে দাঁড়াতে পারেননি বলে। কদিন আগে দেখেছিলেন দিল্লিতে রাস্তায় কুকুর বিড়াল চললে ওই নিয়ে একটা মামলা হয়েছিল। কত কুকুরদের বিরুদ্ধে গিয়েছিল, কত মানুষ রাস্তায় নেমে পড়লো। আর একটা আপনাকে ধরে পিটিয়ে মেরে দিচ্ছে, কুকুরের মতো মারছে। আপনার জন্য রাস্তায় লোক নেবে, কিন্তু কুকুরের জন্য রাস্তায় লোক নামছে। এটা ভাবুন আপনারা, যে কুকুর বিড়ালের কুকুরের জন্য রাস্তায় লোক নামছে, তাহলে আমার জন্য কেন রাস্তায় লোক নামছে না? ভাবুন, নিজের মানে নিজের বাবা চিন্তা করুন। তাহলে আমি কুকুরের থেকে খারাপ হয়ে গেলাম? আচরণটা তাহলে মনে কোন লেভেলে আমার পৌঁছেছে? একটা প্রোগ্রামে এসছে, আপনারা বুথের একটা করে দায়িত্বশীল মানুষ, আপনাদের এখান থেকে যাবেন। একটা বুথে 1000 মতো ভোটার থাকে, সেই 1000